নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, গত 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়ার পুণ্যতিথিতে কৃষ্ণনগরে নতুন শম্ভুনগর গ্রামে একটা নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। 16 বিঘা বস্তি বাঁচাও সংগ্রামী কমিটি, জলঙ্গি নদী সমাজ এবং পশ্চিমবঙ্গ মৎস্যজীবী কমিটি সহ আরও বিভিন্ন সংগঠন এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই প্রতিযোগিতায় বিশেষ আকর্ষণ ছিল মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগিতা। তাছাড়াও পুরুষরাও এই বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তারই বিভিন্ন চিত্র তুলে ধরবো আমার এই ব্লগে। দেখতে থাকুন আজকের এই ব্লগ। ভিউয়ার্স, কৃষ্ণনগর যাওয়ার জন্য 34 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ 12 নম্বর জাতীয় সড়ক এখন সবচেয়ে ভালো রাস্তা। কারণ হচ্ছে 34 নম্বর জাতীয় সড়কের কাজ সম্পূর্ণ হয়ে গেছে কৃষ্ণনগর পর্যন্ত। কিন্তু এই মুহূর্তে আমি যাচ্ছি রানাঘাট আস্তলা থেকে ডান দিকে যে রাস্তা চলে গেছে অর্থাৎ রানাঘাট কৃষ্ণনগর বাইপাস বা বাতকুল্লা রোড ধরে। কারণ হচ্ছে বাইপাস বা এই বাতকুল্লা রোডের দুধারে প্রচুর গাছপালা আছে এবং এই রোডের একটা আলাদা সৌন্দর্য আছে। সেই সৌন্দর্য দেখব বলেই এবং আপনাদের দেখাবো বলে আমি এই রাস্তাটাকে বেছে নিয়েছি। এই রাস্তাতে প্রচুর বাজার আছে, কিছু বাম্পার আছে, তাই গতি অনেক কম হয়, তবুও বেছে নিয়েছি। কারণ হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে গেলে সেই সৌন্দর্য বা সেই প্রকৃতিকে অনুধাবন করা যাবে না। রানাঘাট থেকে বাইপাস রোড ধরে কৃষ্ণনগর পৌঁছানোর পথে রামনগর, বীরনগর, তাহেরপুর, বাতকুল্লা, জালালখালি এসব অঞ্চলের উপর দিয়ে যেতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারে কি অসাধারণ পরিবেশ এবং প্রচুর সবুজের সমারোহ এখানে। ভিউয়ার্স, এই নৌকা বাইচ প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয়েছিল নতুন শম্ভুনগর গ্রামে, যে গ্রামটা কৃষ্ণনগর পিডব্লিউডি মোড় থেকে বাঁ দিকে যে রাস্তা চলে যাচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক থেকে মাত্র 500 মিটার দূরে। জলঙ্গি নদীর উপরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
ভিউয়ার্স, এই মুহূর্তে আমি শম্ভুনগর গ্রামে প্রবেশ করেছি। এই রাস্তাটা শিয়ালদা লালগোলা শাখার যে রেল লাইন ঠিক তার পাশ দিয়ে যাচ্ছে। পাশ দিয়ে গিয়ে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে শম্ভুনগর গ্রামে, আর রেল লাইন দ্বিজেন্দ্রলাল সেতু পেরিয়ে বাহাদুরপুর রেল স্টেশনে পৌঁছাচ্ছে। আজকে আমার সফর সঙ্গী আমার এক ভাই জয়ন্ত হাওলাদার। সে আমার সঙ্গে সাইকেলেও ঘোরে এবং বিভিন্ন সময় আমরা বাইকে করে দূরে দূরে ঘুরতে যাই। যে সমস্ত মহিলা পরিচয়িত নৌকার নাম নথিভুক্ত করেছেন তাদের কাছে অনুরোধ, আমাদের এখানে অনেকে চলে এসেছেন কিন্তু সবাই আসেননি। যারা আসেননি তাদের কাছে আমাদের অনুরোধ, দয়া করে শীঘ্র আসুন। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি শুরু করতে না পারি তাহলে আমরা সময়ে মেনে আমরা চলতে পারবো না। আপনারা তাড়াতাড়ি, আমরা অনুরোধ করছি, খুব বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, আমাদের যারা অতিথি অভ্যাগত তারা এসে পড়েছেন। আমরা যেসব নোংরা মহিলা নৌকা প্রতিযোগিনীরা অংশ নিয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ, দয়া করে শীঘ্র আসুন। প্রতিযোগিতাটা সেটা দিয়ে আমরা শুরু করব। মহিলা টিমের যারা টিম লিডার আছেন তারা মাইকে এখানে চলে আসবেন। বৃষ্টিজনিত কারণে এবছর আমাদের ব্যবস্থাপনায় অনেক সমস্যা হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা একটু তাড়াতাড়ি করে শুরু করতে হবে আমাদের, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের একটা সম্ভাবনা থেকেই যায়। স্বাভাবিক কারণেই আমাদের সামগ্রিক কর্মসূচি শেষ করতে হলো আমাদের অবশ্যই সবাইকে সময় মেনে চলতে হবে। সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা তাড়াতাড়ি আসুন, বিশেষ করে মহিলাদের যে টিম যাদের দিয়ে আমরা তাদের কাছে অনুরোধ তারা একটু তাড়াতাড়ি চলে আসুন। আমরা আমাদের বাইকের যে প্রতিযোগিতা শুরুর যে কাজ সেটা আমরা শুরু করব। মহিলা দলের যারা টিম লিডার আছে তাদের কাছে অনুরোধ, আপনারা আসুন, আমরা শুরু করতে চাই। নতুন পাড়া দুটো দিন ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, আর হাওয়াটাও সুন্দর দিচ্ছে আজকে। দূরে ব্রিজটা দেখা যাচ্ছে। এখানে আসার জন্য অনুরোধ করছি এবং যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যদিও নদী পার জুড়ে সবাই উৎপল ঘোষ মিরাক্কেলের কৌতুক অভিনেতা উৎপল ঘোষকে একটি টুপি পরিয়ে অভিনন্দিত করছেন। আমরা সূচনাটা এভাবেই করলাম কারণ খেলাটা আমাদের মুখ্য, সেটা শুরু করতে হবে, কিন্তু এখানে আলোচনা, নাটক, গান এগুলো কন্টিনিউ চলবে। ডাক্তারবাবু ব্যস্ত মানুষ জানি, ডাক্তারবাবুকে আজকে এই বাইক প্রতিযোগিতার
উদ্বোধনী ঘোষণা করার জন্য সংক্ষেপে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ। এবং জল সমাজ তাকে ঘিরে বেঁচে থাকা মানুষজন তাদের একটা আলাদা লড়াই আছে। সেই লড়াইয়ে আমার সবসময় সমর্থন থাকে। আর এই ধরনের প্রতিযোগিতাগুলো আমরা অনেকে অনেক কথা শুনবো, কিন্তু প্রতিযোগিতাটাও আমাদের শুরু করতে হবে। সেই কারণেই আমরা প্রতিযোগিতার কাজ একটু আগে শুরু করবো, তারপরেও আমরা কথা শুনবো। তবুও সূচনা পর্বে আমরা মুর্শিদাবাদ থেকে যে সংগঠক এসছেন তার দু একটা কথা সংক্ষেপে একটু শুনবো। নমস্কার। নতুন চন্দ্রনগর রাষ্ট্রপতি সহকারী সমিতির সভাপতি নমস্কার, অভিনন্দন জানি। সত্যি কথা বলছি, আমাদের যে নদীটা জলনী নদী, ছেলে মানুষের সাথে টক্কর দেবে। প্রতিযোগিতা অনুরোধ করবো একটু ভাবে যাওয়ার জন্য। আমরা প্রতিযোগিতার কাজ আমাদের শুরু করতে হবে। আমরা প্রথমে মেয়েদের যে চাকরি দেওয়া আছে তাদের প্রতিযোগিতাটা শুরু করবো। বিচারক যারা আছেন তারা চাকরি এবং ফিনিশিং করে যেতে হবে। বিচারক যারা আছেন মেয়েদের চাকরি এখানে হবে, ফিনিশিং এখানে আসার জন্য অনুরোধ করছি। এখানে আসার জন্য অনুরোধ করছি। ছবিটা উঠবে, তারপরে কম্পিটিশন শুরু হবে। হ্যাঁ মহিলারা দেয়ালে বিয়ে থাকো। বেশিক্ষণ দম থাকবে না। আচ্ছা, হাত কোনো টিম আসবেন, চলে আসুন। আর মেয়েদের কোনো টিম থাকলে এখানে চলে আসুন। তিনটে টিম আছে। ব্যানারটা তুলে ধরুন, ব্যানারটা তুলে ধরুন। অর্ডার দিয়েছি কিন্তু ক্যামেরার কাছে ব্যাগ এসেছে। পরের টিম আসুন। ঠিক আছে, আপনারা বেরিয়ে যারা এখানে চলে আসবেন, স্টার্টিংয়ে জাজ এখানে চলে আসবেন, স্টার্টিংয়ে জাজ এখানে চলে আসবেন। স্টার্টিংয়ে জাজ কোথায়? স্টার্টিংয়ে জাজ কোথায়? দারুণ, খুব সুন্দর। খুব সুন্দর। সবাই হাততালি কোথায়? মহিলাদের বাইক
শুধুমাত্র মহিলাদের 5টি টিম এই কম্পিটিশনে অংশ নিয়েছে। খুব সুন্দর 4টে টিম কিন্তু সমানে এগিয়ে চলেছে, 4টে দলই সমানে এগিয়ে চলেছে, দারুণ ভাবে এগিয়ে চলেছে 4টি দল। যারা আজকে অতিথি এসেছিলেন তাদের ধন্যবাদ। যে দলটি পিছনে ছিল তারাও অনেকটা এগিয়ে গিয়েছে, 5টি দলই প্রায় কাছাকাছি। আমরা পেছন থেকে যা দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে এগিয়ে চলেছে। ফিনিশিং এ যারা আছেন তারা বুঝতে পারবেন, আমরা এখান থেকে বুঝতে পারবো না। একটা দারুণ অভিজ্ঞতার সম্মুখীন হলাম যে এবছর আমাদের 5টি মহিলাদের দল অংশ নিয়েছে এবং 5টি দল সমানে এগোচ্ছে, একদম সমানে এগোচ্ছে, দারুণ। ঘুরে আসবে না শুরু হচ্ছে আজকের নাটক। আরে শুনুন শুনুন বাবু মশাই, শুনুন শুনুন বাবু মশাই, শুনুন দিয়া মন চলঙ্গি জনপদের কথা করিব বর্ণন। শুনুন শুনুন বাবু মশাই, শুনুন দিয়া মন, শুনুন শুনুন বাবু মশাই, শুনুন দিয়া মন চলঙ্গি জনপদের কথা চলঙ্গি তীর ছুঁড়ে কত সভ্যতা সংস্কৃতি, চলঙ্গি তীর ছুঁড়ে কত সভ্যতা সংস্কৃতি, চলঙ্গি মানেই চলঙ্গি মানেই বেঁচে থাকা চলঙ্গি নদী শম্ভুনগরের মাটিতে আজ কত গুণী জন, চলঙ্গি সংস্কৃতির কথা করি আলাপন, চলঙ্গি সংস্কৃতির কথা করি আলাপন। আচার অনুষ্ঠান মাতৃ সমাজ অলঙ্গি যে প্রাণ দিল। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা 34 নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফেরার পথে। আশা করি আপনারা ব্লগটা উপভোগ করেছেন। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং সেই সাথে সাথে হারিয়ে যাওয়া একটা প্রাচীন ঐতিহ্য এই নৌকাবাইজ প্রতিযোগিতা। ভিউয়ার্স, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন অন্য কোথাও। নমস্কার।